লাখো ভক্তকে কাঁদিয়ে তার হঠাৎ চলে যাওয়া, দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি আজও জ্বলে। তরুণ প্রজন্মের বহু নায়কের আইকন তিনি। বলছিলাম স্বপ্নের নায়ক সালমান শাহর কথা। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজ সেই অমর নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে ৫৩ পূর্ণ করে ৫৪ বছর বয়সে পা দিতেন কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে থাকা স্বপ্নের নায়ক সালমান শাহ। ক্ষণজন্মায় এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলা জকিগঞ্জ উপজেলায়। আজ হয়তো তার জন্মদিন ঘিরে থাকত বর্ণাঢ্য কোনো আয়োজন, কিন্তু মাত্র ২৫ বছর বয়সী ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমরুদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ২ ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশু শিল্পী হিসেবে। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লী গীতিতে পাশ করেছিলেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অমর এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। তবে সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ভক্তদের কাছে সেরা জুটিও তারা। এই জুটির প্রতিটি সিনেমাই সুপারহিট। তাতে পর্দার রসায়ন ছিল নজর কাড়া। বাস্তব জীবনের রসায়ন নিয়েও হতো তুমুল আলোচনা। সালমান শাহর সঙ্গে শাবনূরের সে সময়কার সম্পর্ক নিয়ে এখনও কম বেশি চর্চা হয়। এদিকে বরাবরের মতো নিজের ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছি তোমাকে। আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করুন, আমিন। ১৯৮৫ সালে বিটিভিতে মইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক পাথর সময়ে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র ৩ বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল সুপারহিট। তালিকা রয়েছে তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সুখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার ও আনন্দ অশ্রুর মতো সিনেমা। ভক্তরা মনে করেন অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান। কেটে গেছেন দাগ, যে দাগ তার প্রস্থানের টানা এত বছর পরেও সমুজ্জ্বল। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে বাঙালির মন। তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ ১৯৯২ সালে ১২ আগস্ট খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। দাম্পত্য জীবনের ৪ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎই সালমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিন ঢাকার ইস্কাটনের নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে থেকে যায় রহস্য। ১৯৯৬ সালে সালমান শাহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেই শোক সইতে না পেরে আত্মহত্যা করেন বেশ কয়েকজন তরুণ তরুণী। তারা সবাই ছিলেন সালমানের অন্ধভক্ত। প্রিয় তারকার মৃত্যুর খবরে এভাবে তরুণ তরুণীদের আত্মাহুতি দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল। সালমান শাহ মৃত্যুর পরেও অমর হয়ে আছেন এই দেশের লাখো ভক্তের হৃদয়ে। সানজিদ আক্তার, দেশ টিভি।